হ্যালো শিক্ষার্থী, এ পর্বে আমরা 8.5 অনুশীলনীর 13 নম্বর সম্পাদ্যটি শিখব। এখানে বলতেছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে স্পর্শ করিয়ে একটি বহিবৃত্ত আঁকো। ঠিক আছে, তো আমরা এর আগে সম্পাদ্য 11তে কিন্তু বহিবৃত্ত অঙ্কন করা শিখেছি। তো আমরা আবার শিখব এবং এখানে যে মেজারমেন্টটা দেওয়া আছে সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এই জন্য আমরা কি করব, এই বাহুটার মেজারমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো 5 সেন্টিমিটার বাহু একটা এখানে নিচ্ছি। এই বাহুটার নাম দেব আমরা ছোট হাতের এ। ঠিক আছে, তো এখন এই এ সমান করে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো এই জন্য আমরা যে কোনো একটা রশি নেব। ঠিক আছে, যে কোনো একটা রশি নেব আমরা বি ডি। তো দেখো বিডি এর বি বিন্দুতে এ সমান করে আমরা বিসি বাহু কেটে নিচ্ছি। ঠিক আছে, একইভাবে আমরা বিসি এর বি বিন্দুতে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং বিসি এর সি বিন্দু হতে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব একই ব্যাসার্ধ নিয়ে কিন্তু। ঠিক আছে, এখন আমরা কি করব, এই বৃত্তচাপটার মাঝখান বরাবর বি বিন্দু হতে যোগ করে দেব। ঠিক আছে, তো আমাদের এই সমবাহু ত্রিভুজের কি করতে হবে, একটা বহিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করি। ওকে, তো আমাদের সমবাহু ত্রিভুজ এঁকে ফেললাম, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বহিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদেরকে এই বাহুটাকে বর্ধিত করা লাগবে, আর বিসি বাহুকে আমরা আগেই বর্ধিত করে নিয়েছিলাম। তো এই জন্য আমরা এটার একটা নাম দিয়ে দিচ্ছি এ। ঠিক আছে, আর এই বাহুটাকে আমরা বর্ধিত করে নেব। ওকে, এ বি বাহুকে আমরা বিই পর্যন্ত বর্ধিত করে নিলাম। এ সি ডি, আরেকটা হচ্ছে কি ই এ সি। অর্থাৎ কোণটা কীভাবে পড়তে হয়, যদি আমরা এই কোণকে পড়তে চাই তাহলে এটা মাঝখানে রাখতে হয়। ঠিক আছে, তো আমরা এটাকে কি বলতে পারি, এ সি ডি, অথবা বলতে পারি ডি সি এ। ওকে, এটা একটা কোণ, আর একটা কোণ আমরা এ কোণকে পড়বো। তো এ কোণকে পড়তে হলে আমরা এটা মাঝে রাখবো, অর্থাৎ ই এ সি বলতে পারি, আবার আমরা বলতে পারি সি এ ই। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ একটা কোণ আর এ একটা কোণ হয়েছে, যেটা এবিসি ত্রিভুজের বর্ধিত অংশে আছে। তো আমরা কি করব, এখানে যে কোণটা আছে এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে নেব। ক্লিয়ার? তো সেই জন্য আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে একটা বৃত্তচাপ এঁকে ফেলব। তো দেখো আমরা সি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম। এখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এটাকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করে কি করব, ছেদ বিন্দু এঁকে ফেলব, লম্ব দ্বিখণ্ডক এঁকে ফেলব, অর্থাৎ সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখানে এ সি ডি কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করে ফেললাম এবং আমরা এটাকে এখন ছেদ বিন্দুর মাঝ বরাবর যোগ করে দেব। ঠিক আছে, ছেদ বিন্দুর মাঝ বরাবর যোগ করে দিলাম। একইভাবে আমরা ই এ সি কোণে একই কাজ করব, অর্থাৎ কোণ এ এর সম দ্বিখণ্ডক করব। ঠিক আছে, অর্থাৎ এ থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং তারপরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা ছেদ বিন্দুটা তৈরি করে ফেলব। ঠিক আছে, দেখো খুবই সহজ এটা। ওকে, এখন আমরা ছেদ বিন্দুটা যদি যোগ করি তাহলে দেখতে পাবো তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? ওকে, আমরা এখন এটাকে যোগ করে দিচ্ছি। যোগ করার পরে আমরা এগুলো নাম দিয়ে দেব। সি বিন্দুতে এটা যে রেখাটা পেলাম আমরা নাম দিতে পারি সি এম সাপোজ, আর এ এন দিয়ে দিলাম, এবং তারা পরস্পর দেখতে পাচ্ছি আমরা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম আমরা ও দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। এখন এই ও বিন্দু থেকে আমাদের
এবি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা ও থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এসি রেখার উপর একটা বৃত্ত অঙ্কন করতে হবে, কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল এসি বাহুকে স্পর্শ করিয়ে একটি বহিবৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, তো সেজন্য আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে ফেলছি। বৃত্তচাপ দুটি এসি বাহুর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেইখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েও, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মিলিত হয়েছে, আরেকটা এপাশে এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। তো এখান থেকে এর সমান ব্যাসার্ধ নিতে পারি বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে পারি আমরা, নিয়ে একটা বৃত্তচাপ আর এই বিন্দুর মাঝ বরাবর আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা এই এসি রেখার উপর একটা লম্ব অঙ্কন করব। ক্লিয়ার? এখন আমরা এটা যোগ করে দেব। তো আমাদের ব্যাসার্ধটা প্রয়োজন হবে, এই জন্য আমরা পুরোটা যোগ না করে এসি রেখা স্পর্শ করে যেখানে সেই পর্যন্ত করলেই হবে। তো আমরা এখন ও এবং এসি রেখাকে স্পর্শ করে এমন জায়গা যোগ করে দিলাম। যোগ করে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, তা এটা নাম আমরা এফ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা ও এফের সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটাই হবে আমাদের উদ্দিষ্ট বৃত্ত, এবং সেই বৃত্তটা আমাদের এসি বাহু আবার বিডি বাহুর বর্ধিত অংশ এবং বিই বাহুর বর্ধিত অংশকে স্পর্শ করবে। এই জন্য আমরা কী করব, ও থেকে ও এফের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলব। ক্লিয়ার? দেখো, যে বৃত্ত আমাদের বিডি বাহু, এসি বাহু এবং এই বাহুকে পারফেক্টভাবে স্পর্শ করে চলে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত বহিবৃত্ত। ঠিক আছে, তোমরা অবশ্যই এই জ্যামিতিগুলো অঙ্কন করার সময় স্কেল এবং পেন্সিল খুব সুন্দর করে ধরবে এবং পেন্সিলটা যথাসম্ভব শার্প করে নেবে। আমি ভালো দেখানোর জন্য কলম ইউজ করছি, কারণ পেন্সিলের দাগটা খুব ভালোভাবে ক্যামেরাতে আসতে চায় না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।